ভাবুন তো, ঘন জঙ্গলের বুক চিরে বয়ে চলা এক বিশাল নদী, আর শান্ত পানির গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা হাজার বছর ধরে ঘুমিয়ে আছে মানুষের চোখের আড়ালে। এক হারানো শহর যার অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা হতবাক, আর স্থানীয় মানুষ বিশ্বাস করে ওই শহরের ভেতরে আজও ঘোরাফেরা করে অদৃশ্য আত্মারা। চলুন আজ ঘুরে আসে অ্যামাজনের অন্তরালে লুকোনো সেই রহস্যময় নগরী থেকে। 2010 সালে অ্যামাজন নদীর তলদেশে আবিষ্কৃত হলো কিছু অদ্ভুত কাঠামো। ডুবুরিদের ক্যামেরায় ধরা পড়লো এক বৃত্তাকার রাস্তা, পাথরের দেয়াল আর এমন সব নকশা যা কখনোই প্রাকৃতিক নয়। এগুলো স্পষ্টতই মানুষের তৈরি। কিন্তু কে বানালো? কোন সভ্যতা এত বিশাল নির্মাণ গড়েছিল অথচ ইতিহাসে যাদের নামটুকুও লেখা নেই? স্থানীয় উপজাতিদের গল্প আরো রহস্যময়। তারা বলে অনেক অনেক বছর আগে এখানে ছিল এক সোনালী নগরী। রাজপথগুলো সোনার গুঁড়োয় মুড়া থাকত, কিন্তু হঠাৎ করে নেমে এলো অভিশাপ। এক ভয়ঙ্কর বন্যা আর ভূমিকম্পে মুহূর্তেই সোনালী নগরী ডুবে যায় নদীর তলায়। আর আজও মাঝরাতে পানির নিচ থেকে ভেসে আসে অদ্ভুত বাঁশির শব্দ, যেন কারো নিঃশ্বাস আটকে আছে, কেউ অপেক্ষা করছে মুক্তি। আধুনিক প্রত্নতত্ত্ববিদরা বলেন এটাই হয়তো সেই হারিয়ে যাওয়া অ্যামাজন সভ্যতার প্রমাণ। আবার অনেকে মনে করেন এটাই কিংবদন্তি এলডোরাডো, সেই স্বর্ণের শহর যেখানে প্রবেশ করাটা শত শত অভিযাত্রীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভাবুন তো, আমাদের চোখের সামনে বইছে এক নদী, অথচ তার বুকে ঘুমিয়ে আছে এক সম্পূর্ণ সভ্যতা, যেখানে চাপা পড়ে থাকতে পারে সোনা, রত্ন আর অজানা ইতিহাসের অসংখ্য অধ্যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই রহস্যময় নগরী কি কোনোদিন আবারও আলোয় ভেসে উঠবে, নাকি চিরকাল লুকিয়ে থাকবে অন্ধকার পানির নিচে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।